তুই পাগল নাকি? এখনই কেন যাবি? আরে এই তো অ্যাডভেঞ্চার, এতই যদি ভয় তাহলে এলি কেন? সে তার হাতের মোবাইলের টর্চ জেলে একই সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। তার পায়ের শব্দ কিছুক্ষণ শোনা গেল, তারপর একেবারে নিস্তব্ধ। 5 মিনিট, 10 মিনিট, কোথাও কোনো সাড়া নেই। অভিজিৎ চিৎকার করে অনির্বাণের নাম ধরে ডাকলো, অনির্বাণ, এই অনির্বাণ, কিরে শুনতে পাচ্ছিস? নিচে আয়, নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। কিরে? কোনো উত্তর এলো না। লিপির গলা কাঁপতে শুরু করলো। এটা এটা কিরকম ব্যাপার? অভিজিৎ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। এই দাঁড়া তো, আমি কি দেখছি? না, গেলে সবাই একসঙ্গেই চল। সবাই একই সঙ্গে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিল। পুরনো লণ্ঠন হাতে দলে দলে উপরে উঠল তারা। সিঁড়ির ধাপে ধাপে যেন অজানা কিছু ঠান্ডা স্পর্শে টের পাচ্ছিল সকলে। ওপরে পৌঁছাতেই দেখতে পেল করিডোরের শেষ দিকে জানালাটা আধখোলা। ভেতরের হাওয়ায় পর্দাটা উড়ছে। মেঝেতে অনির্বাণের মোবাইলটা পড়ে আছে। টর্চটা এখনো জ্বলছে, কিন্তু সে নিজে সেখানে নেই। অভিজিৎ দৌড়ে গিয়ে মোবাইলটা তুলে নিল। শেষ ভিডিও ক্লিপটা তখনও চালু ছিল। তাতে দেখা গেল অনির্বাণ ধীরে ধীরে হাঁটছে আর মুখে বলছে, দেখছি দরজাটা বন্ধ, কিন্তু ভেতরে শব্দ। সবাই হতভম্ব, কেউ কাউকে কিছুই বলতে পারছে না। সবাই তড়িঘড়ি করে করিডোর, ঘর, জানালা ধরে জায়গায় জায়গায় অনির্বাণকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। যেন মুহূর্তের মধ্যেই অনির্বাণ হাওয়া হয়ে গেছে। তখন হঠাৎই মেঝের নিচে থেকে একই রকম টানা টানা আওয়াজ এলো। তুমি কি শুনলে? এটা কি ওর শব্দ? এখানে কিছু তো একটা আছে। তারা আরো ভেতরে খুঁজতে গেল। দেখতে পেল যেখানে পুরনো দেওয়ালের রং উঠে গেছে তার কিছু কিছু জায়গায়